ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বা ইসরায়েল কোনো দেশের পক্ষ থেকেই এই বিষয়টি নিশ্চিত করা হয়নি। ট্রুথ সোশ্যালে মঙ্গলবার ভোরে করা ট্রাম্পের পোস্টে তিনি লেখেন যে ৬ ঘন্টার মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি ১২ ঘন্টার জন্য কার্যকর হবে। সেটিকে যুদ্ধের সমাপ্তি হিসেবেও বিবেচনা করা হবে বলে তার পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টে দাবি করা হয় এই যুদ্ধবিরতির শুরু করবে ইরান। তবে সবশেষ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করে জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৪টার পর যদি তার দেশের ওপর আর হামলা না হয় তাহলে ইসরায়েলে ইরানের আর পাল্টা হামলা চালানোর ইচ্ছে নেই। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সাথে সংশ্লিষ্ট ফার্স্ট নিউজ এজেন্সি ট্রাম্পের যুদ্ধবিরতির দাবিকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে খবর প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় ও অন্যান্য সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এই ঘোষণাকে এখনও দাবি হিসেবেই উল্লেখ করছে এবং আপাতত তারা সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা যাচ্ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফও রাতে তেহরানের ৩টি জেলার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। ইরান আর ইসরায়েলের যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সাহায্য করেছেন বলে ওই আলোচনার সাথে যুক্ত কয়েকজন মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। নাম প্রকাশ না করে আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএনকে কর্মকর্তারা জানান, কাতার সহ ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালানোর পর ইরানের কর্মকর্তাদের সাথে মার্কিন প্রস্তাবের বিষয়ে ফোনে কথা বলে কাতার। এর আগে সোমবার রাতে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মিসাইল হামলা করে ইরান। ওই হামলার আগে যুক্তরাষ্ট্রকে তারা জানিয়েছিল বলে ট্রাম্প আরেকটি পোস্টে উল্লেখ করেন। ওই পোস্টে ট্রাম্প জানান যে ইরান ১৪টি মিসাইল নিক্ষেপ করেছিল এবং তার সবগুলোই প্রতিহত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কাতারে ইরানের এই হামলাটি যথেষ্ট হিসেব করেই চালানো হয়েছে, কারণ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আমেরিকাকে আগে থেকে সতর্ক করা হয়েছিল হামলার বিষয়ে। যুক্তরাষ্ট্র ইরানে যেমন ১৪টি GBU-57 বোমা ব্যবহার করেছিল, তার সমান সংখ্যক মিসাইল ছোড়া হয়েছে কাতারের বিমান ঘাঁটিতে। তাই যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে হওয়া ওই হামলাকে ইরানের মুখ রক্ষার হামলা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।